সুপ্রিয় দর্শক, সীমা শখ ইকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নাগামরিচ গাছ লাগিয়েছি, কিন্তু গাছে ফুলও আসছে না, নাগামরিচেরও দেখা নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গাছে কি ধরনের সার দিলে আপনার গাছটিতে তাড়াতাড়ি ফুল চলে আসবে এবং নাগামরিচ ধরবে। তো বন্ধুরা, আপনারা যখনই চারাটি পটে বা গ্রাউন্ডে রোপণ করবেন, সব সময় খেয়াল রাখবেন মাটিটা যেন অনেকটা উর্বর থাকে। মানে মাটিতে কিছু গোবর সার মিশিয়ে কিছুদিনের জন্য রেখে দেবেন, তারপর সেই মাটিতে আপনারা গাছটা রোপণ করবেন। গাছটা রোপণ করার পর আপনাদের যেটি করতে হবে, যেখানে অ্যাটলিস্ট দিনের 6 থেকে 7 এবং 8 ঘন্টা পর্যন্ত আলো পায় এবং কিছুটা রোদ পায়, গরম পায়, সেরকম একটি জায়গায় রাখতে হবে। মরিচ গাছ অনেক গরম পছন্দ করে। যদি ঠান্ডা জায়গায় থাকে তাহলে কোনো ধরনের মরিচ গাছেই মরিচ হবে না। তো এই জিনিসটা আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। গাছটিকে আপনারা রাখবেন যেখানে আলো পড়ে এবং অ্যাটলিস্ট কিছুটা রোদ পড়ে। তারপর আপনাদেরকে এই গাছের উপযোগী কিছু খাবার দিতে হবে। কি ধরনের খাবার দিবেন? প্রাথমিক অবস্থায় গাছটা যখন ছোট থাকবে নাইট্রোজেন জাতীয় খাবার দিবেন। আপনারা যেটা করতে পারেন, যে আপনার ঘরে যে সমস্ত ফেলে দেয়া সবজি খোসা আছে সেগুলোকে পচিয়ে বা ঘাস বা পাতা সেগুলোকে পচিয়ে আপনারা একটা পানি তৈরি করবেন। সেটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়। সেই সারটা আপনারা গাছের গোড়ায় সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন, কিন্তু মাটিটা একটু চেক করে নেবেন এইভাবে যে শুকনা নাকি ভিজা। যেমন আমি দেখতে পাচ্ছি আমার মাটিটা এই অবস্থায় খুবই শুকনা আছে। তো এখন এই মাটিতে আমাকে গাছের উপযোগী সার দিতে হবে। তো এই যে দেখুন, আমার গাছে অলরেডি নাগামরিচ চলে এসেছে। তো আপনাদের যখন গাছটা কিছুটা 12 থেকে 14 ইঞ্চি হবে, তখন আপনারা সবজির খোসা পানিটা ব্যবহার করবেন। সাথে সাথে অ্যাপসম সল্ট আপনারা পানিতে গুলে সেটা ব্যবহার করবেন। সেটা ব্যবহার করার পর গাছটা যখন অনেকটা বড় হয়ে যাবে, এই সাইজের হয়ে যাবে, তখন গাছের মাথাটা পিঞ্চ করে ভেঙে দেবেন। দেখুন আমার গাছটা ছোট অবস্থায় এখানে আমি গাছের যে আগাটা ছিল সেটা ভেঙে দিয়েছিলাম, যার কারণে এতগুলো শাখা প্রশাখা বের হয়েছে। বের হওয়ার পর যেটা করতে হবে, গাছটা যখন আরও কিছুটা বড় হয়ে যাবে, শাখা প্রশাখা ছড়াবে, আপনাকে পটাশিয়াম যুক্ত, ফসফরাস যুক্ত কিছু সার ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনারা যদি ঘরের জৈব সার ব্যবহার করেন তাহলে কলার খোসা একটি বোতলের পানিতে ভালোভাবে মিশিয়ে বা কলার খোসাটাকে ব্লেন্ডারে পেস্ট করে বোতলের মধ্যে ভরে তারপর আপনারা সে পানিটা আস্তে আস্তে ব্যবহার করবেন। দেখবেন আপনার গাছে ফুল ফল চলে আসবে। আপনারা যদি বাজার থেকে কিছু সার কিনে ব্যবহার করতে চান তাহলে আমি যেটা সাজেস্ট করব, এই যে দেখুন এখানে আছে মিরাকেল গ্রো। এটা হচ্ছে অর্গানিক, এই যে অর্গানিক প্লান্ট ফুড। আপনারা অর্গানিক দেখে এই ধরনের সার কিনে বাজার থেকে কিনে এই ধরনের সার ব্যবহার করবেন। অর্গানিকটা ব্যবহার করবেন, চেষ্টা করবেন কেমিক্যাল জাতীয় কোনো ফার্টিলাইজার ব্যবহার না করতে। তো ঘরের জৈব যে খাবারগুলো বা জৈব যে সারগুলো সেগুলোর পাশাপাশি আপনাকে কিছু বাজারের অর্গানিক সারও ব্যবহার করতে হবে, তবেই পাবেন আপনি ভালো ফসল। তা না হলে ভালো ফসল পাওয়া খুবই দুষ্কর। তো বন্ধুরা, এই যে দেখুন এখানে এই অর্গানিক ফার্টিলাইজারটা এনে আমি পানিতে মিশিয়ে রেখেছি। তাছাড়া নাগামরিচ গাছে আমি আমার ঘরের মাছ ধোয়া পানিটাও ব্যবহার করে দিই। তো এই পানিটা আপনারা যেটা করবেন, ব্যবহার করবেন অ্যাটলিস্ট 15 দিন অন্তর অন্তর। যেহেতু ঘরের সব জৈব খাবারগুলো আপনি ব্যবহার করছেন, সো বাজারের কেনা সারটা ব্যবহার করবেন মানে খুবই কম ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা। তো এই সারটা খুবই উপকারী। তো আমি অ্যাটলিস্ট 15 মাসে 2 বার এই সারটা ব্যবহার করি, মাসে অনেক সময় একবারও ব্যবহার করি। আমি চেষ্টা করি বাজারের কেনা সার বেশি ব্যবহার করতে না, অর্গানিক সারই ব্যবহার করতে, ঘরের যে অর্গানিক সারগুলো আছে, খাবারগুলো আছে সেগুলো ব্যবহার করতে। তো এই যে এখানে একটা নাগামরিচের গাছ, দেখুন এই মরিচ গাছটার পাতা অনেকটা কুঁকড়ে গেছে। কারণটা বলছি, এই গাছটা আমি রেখেছিলাম ঠান্ডা জায়গায়, যেহেতু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাইনি, তাই এই গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে। এখন আমি আমার বাগানে নিয়ে এসেছি, যেহেতু গরম পড়েছে, তো আশা করছি কিছুদিনের মধ্যে এই গাছে ফুল ফসল ধরবে।
অতিরিক্ত গরম মরিচ গাছ পছন্দ করে না, অতিরিক্ত ঠান্ডাও মরিচ গাছ পছন্দ করে না। তো অ্যাটলিস্ট আপনার ওয়েদারটা যেমন 25 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে এরকম একটা জায়গায় আপনি আপনার গাছগুলোকে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আমার নাগামরিচ নিয়ে আজকের ভিডিও। আশা করি কিছুটা হলো আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে রেখে দেবেন, আমি আপনাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটা ব্যাপার, আমার ভিডিওটা বন্ধ করার আগে বলছি, যখনই ফুল আসবে কটন বাড দিয়ে আপনারা এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন করিয়ে দেবেন। তাহলে দেখবেন প্রত্যেকটা ফুল থেকেই আপনার নাগামরিচ বা অন্যান্য যে মরিচই হোক সেগুলো হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।